কি হয়েছে? কোথায় প্রবলেম হচ্ছে? কি হয়েছে? এটা কি হয়েছে? কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলো। এটা কি ব্রিদিং ট্রাবল হচ্ছে? ব্রিদিং ট্রাবল হচ্ছে এটা? কি হয়েছে? কি হয়েছে? এটা কিচ্ছু হবে। কোথায় প্রবলেম হচ্ছে রিতা? কোথায় প্রবলেম হচ্ছে বলো? একটু রিল্যাক্স করো, একটু রিল্যাক্স করো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি হচ্ছে রিতা? কি হয়েছে রিতা? মম, আমি কিছু বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম কিন্তু কিছু বলছে না মম। কি হয়েছে রিতা? Uji, just call the doctor. এক্ষুনি তুমি ডক্টরকে কল করো। Right now, come on, hurry up. মম, আমি ফোন করেছি, উনি বলে উনি এক্ষুনি আসছেন। করার চেষ্টা করো, একটু ডিপ ব্রেথ। মম, আমি তোমাকে বলেছিলাম না? কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো না, লাঞ্চ করার পরে কিরকম একটা কোলাপস করে গেল, আর এখন তো কথাও বেরোচ্ছে না। ঠিক আছে, বলছি ওর আগে থেকেই শরীর খারাপ ছিল না এখানে আসার পর? না না, একদম নর্মাল ছিল। কি হচ্ছে রিতা? একটু চুপ করবে? মেয়েটির এই অবস্থা, কথা বলে যাচ্ছে না। Just keep quiet. বড় মা, সরে আমাকে দেখতে দাও। সরো। কি হয়েছে রিতা? রিতা কি হয়েছে? কোনো চিন্তা নেই। বুঝি আরেকবার ডক্টরকে কল কল। এত দেরি কেন হচ্ছে? বৌমনি, আমার কিন্তু মনে হচ্ছে খাবার থেকেই প্রবলেম হয়েছে। হ্যাঁ, কোনো একটা খাবারে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। নাহলে তুমি বলো, একটা সুস্থ মানুষের এরকম অবস্থা হবে কেন? হ্যাঁ, কিন্তু আমরা তো সবাই খেয়েছি, বলে তো সবারই হতো। আরে না না, আমরা সবাই খাইনি। রাশি তো এটা স্পেশালি ওর জন্য রান্না করেছিল। তো প্রথমেই খেতে শুরু করলো, আর তারপরে এই অবস্থা হলো। আমি একটু আসছি। নতুন বৌদি, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমরা খাবারগুলো খুব যত্ন করে বানিয়েছিলাম। কত বড় মুখ করে তোমাকে বলেছিলাম যে আমরা এমন ভাবে রান্না করব যাতে খেয়ে কেউ বুঝতে না পারে যে রান্নাগুলো তুমি বানিয়েছো না আমরা বানিয়েছি। কিন্তু কি যে হয়ে গেল, কিছু বিশ্বাস করতে পারছি না। ওরা যদি কোনো ঝামেলা করে, ম্যাডাম যদি তোমাকে বাজে কথা বলে, অপমান করে, আমরা বলবো সবাই মিলে যে আমরা রান্না করেছি। ওরা যদি কোনো শাস্তি দেয়, আমরা সবাই মিলে সে শাস্তি মাথা পেতে নেব। সত্যিটা জানলেই কি ওরা আমাকে ছেড়ে দেবে ভেবেছো? আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো।
কিন্তু আবেগের বশে কিচ্ছু ভুল করো না। সত্যি হোক বা মিথ্যে, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু তুমি তো কোনো দোষ করোনি, তাহলে আমাদের ভুলের জন্য তুমি কেন শুধু শুধু শাস্তি পাবে? দেখো, তোমরা এভাবে কষ্ট পেও না। এই বাড়িতে থেকে কষ্ট পেতে পেতে আমার অভ্যেস হয়ে গেছে। নতুন করে আর কি কষ্ট পাবো? না, আমরা আর তোমাকে শাস্তি পেতে দেব না। আমরা এবার সত্যি কথাটা বলে দেবো, তারপর যা হবে হবে। দেখো, তোমরা এভাবে কষ্ট পেলে আমার খুব খারাপ লাগবে। হাজার চেষ্টা করো, আমার ভাগ্যটাকে তোমরা বদলাতে পারবে না। বড় বড় ডায়লগ দিয়ে কাজের লোকেদের কাছে মহান সাজা হচ্ছে না, কিচ্ছু করেই লাভ হবে না খুশি। তাই জন্যই বলছি, দয়া করে এসব কথা কাউকে বলো না প্লিজ। আমি অনুরোধ করছি তোমাদের কাছে, কাউকে বলো না। তোমরা এখন এখান থেকে যাও, যাও। দিদি বুঝির কাছে তোমাকে আমি এমন বিষ করবো যে ওরাই একদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেবে। আর মেডিসিন একটু তাড়াতাড়ি আনিও। আচ্ছা, ও কি খেয়েছিল? মানে আই মিন বাইরের খাবার কি কিছু খেয়েছিল? না, কেন কি হয়েছে? না, যেটা হয়েছে সেটা খাবারের সাইড এফেক্ট। খাবারের মধ্যে পয়জনাস এমন কিছু ছিল যার জন্য এটা হয়েছে। না ডক্টর, সেটা কি করে হয়? আমরা তো সবাই ওই একই খাওয়া খেয়েছি না? নো মম, আমরা তুমি এখানে কি নিতে এসেছো? আমি একটু লেবু জল এনেছিলাম, এটা খেলে ওনার ভালো লাগবে। ডাক্তার আছেন এখানে, তোমাকে ডাক্তারি করতে হবে না। সাইকেল থেকে get out। দাঁড়াও ম্যাডাম, এটা ওনাকে খেতে দিন, এটা ওনার জন্য অত্যন্ত জরুরি। যাও, তুমি গিয়ে ওনাকে খাইয়ে দাও।
রাশির বানানো স্পেশাল খাবারকে রিটার শরীরে এই অবস্থা হয়েছে, আর তারপরও ওর বানানো লেবুর জল ওকে খাওয়ানো হচ্ছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? কবে সেন্স হবে তোর? কত বড় সর্বনাশ হতে পারতো কোনো ধারণা আছে? কি হচ্ছে পৃথা? দিদি কি হচ্ছে সেটা তুমি তোমার কাজের লোককেই জিজ্ঞেস করো। রিটা রাশির রান্না করা খাবার খেতে ভালোবাসে বলে রাশি ওর জন্য স্পেশাল রান্না করেছে। রাশি কি এমন খাবার খাওয়ালো যে রিটার এই অবস্থা হলো? তাহলে এক কাজ করি বৌমনি, চলো আমরা রান্নাঘরটা একবার দেখি। হ্যাঁ, সেই ভালো। চলো। রাশি, রাশি, কি হয়েছে তোর? এদিকে তাকা, আমার দিকে তাক। কি হয়েছে? বৌমনি, আমার মনে হয় উজির ঘরে গেছে, সেখানেই কিছু একটা হয়েছে। তুমি একটু দেখো, দেখো। তুই উজির ঘরে গেছিলিস? কেন গেছিলিস ওখানে? কি দরকার ছিল তোর? বৌমনি, এখানে এই কথাগুলো তুমি ওকে বলো না। এক কাজ করো, তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও। যাও। আমার ঘরে আয়। কি বলছি? বৌমনির কথা শোনো, বৌমনির সাথে বৌমনির ঘরে যাও। এখানে তোমাকে ও দেখে ফেললে ভয়ঙ্কর সিনক্রিয়েট হয়ে যাবে। রাশি প্লিজ, প্লিজ। ওকে একটা কথা আমি কিছুতেই বোঝাতে পারলাম না, ওরা ওকে এখানে বেঁচে থাকতে দেবে না। তাও কিসের আশা এখানে পড়ে আছে ওই জানে। বৌমনির কথাগুলো এখন থাক। দেখো রাশি, তুমি বৌমনির কথা শোনো, বৌমনির সাথে বৌমনির ঘরে যাও। যাও। ওরা তোকে এখানে তিলে তিলে মেরে দেবে রাশি। আরো কিছু খারাপ হওয়ার আগে তুই বিক্রমপুরে চলে যা প্লিজ। তুই বিক্রমপুরে চলে যাস। আমি ভাবতে পারছি না, আই জাস্ট কান্ট বিলিভ এরকম একটা কিছু হতে পারে। কিন্তু এটাই হয়েছে দিদি, আর কেন হয়েছে আশা করি নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছো। দিদি, ভেরি সিম্পল, রাশি কিছুতেই রিটার সঙ্গে উজিকে সহ্য করতে পারছিল না, আর তাই রিটাকে সরাবার জন্য সে স্টপ ইট রিটা, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল আমার বাড়িতে এত লোকের সামনে, আমি মিস্টার চৌধুরীকে কি করে এখন মুখ দেখাবো? আচ্ছা, ওষুধটা আসতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, দেখছি তাহলে। দিদি, দিদি প্লিজ প্লিজ দিদি, তুমি টেনশন করো না। আমাদের এখন সবার আগে রিটাকে সুস্থ করে তোলাটা বেশি দরকার। 4 দিন বাদে রিটা আমাদের বাড়িতে বউ হয়ে আসার কথা, এখন কোন ভরসা উনি আমাকে মেয়েটাকে দেবেন বলো তো? কি করে মেয়েটাকে পাঠাবেন এখানে বলো? এই খবরের মধ্যে
করেছেন স্পিটি? জি স্যার। হ্যাঁ বসে বসে হ্যাঁ সব এই বসে ডক্টর ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ এই ইঞ্জেকশনটা দেবো আর একটু রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। শুনলে তো দিদি, ডক্টর বলেছেন টেনশনের কোনো কারণ নেই, রিটা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। মিস্টার চৌধুরী জানতেও পারবে না। এবার একটু শান্ত হও দিদি, রিল্যাক্স, টেক ইট ইজি। কিন্তু রিটা কি বাড়িতে গিয়ে কিছুই বলবে না? আমার মান সম্মান রেপুটেশন সব গেছে। উজির বিজনেসটা আবার হ্যাম্পার না হয়, মিস্টার চৌধুরী আবার রাশি যদি সত্যি কাজটা করে থাকে তাহলে তার শেষ থেকে আমি ছাড়ব। সত্যি তো বটেই, আমি 500% শিওর রাশি ইচ্ছে করে রিটার খাবারে বিষ মিশিয়েছে। মম, আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। আসলে ছোটদা যে রিটাকে ভালোবাসে এটা রাশি টলারেট করতে পারছে না। আর ও এটাও বুঝে গেছে যে রিটা আর ছোটদার বিয়েটা হচ্ছে। যেহেতু রাশি উজিকে পায়নি, সেজন্য হয়তো ভেবেছে যে উজিকে ও কাউকেই পেতে দেবে না। কিন্তু দিদি, আমার একটা ব্যাপার ভেবে ভীষণ ভয় করছে যে যদি এর উল্টোটা হতো, মানে ও যদি রিটার বদলে উজিকে। গ্রামের লোকেরা পারে না এমন কোনো কাজ নেই। এরা প্রচন্ড ডেসপারেট। এরা যেমন বন্দুক দিয়ে মানুষ মারতে পারে, তেমনি খাবারেও বিষ মেশাতে পারে। আমি বুঝির ব্যাপারে একটা জিনিস বুঝতে পারছি না, যে ওরকম বাঘের মতো একটা ছেলে সে হঠাৎ করে এরকম শান্ত হয়ে গেল কেন? আই এম সো সারপ্রাইজড। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ও এরকম চুপ করে রইল।